সামনেই ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো তাদের সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি এই প্রত্যেকটা লেসনের অর্থাৎ সেকেন্ড সামেটিভ সিলেবাসের যে লেসন, সেই লেসনগুলোর এক্সারসাইজগুলো আমি কিন্তু সলভ করছি। আমরা এই লেসন 5-এর অলরেডি এক্সারসাইজ কমপ্লিট করে ফেলেছি। এখন বাকি আছে রাইটিং পোর্শনটা, অর্থাৎ 11 আর 12। এই 11 নাম্বারটা বলছে যে একটা ডায়লগ লিখতে হবে। এখন আমরা ডায়লগ কিভাবে লিখি? এই ডায়ালগ লেখার জন্য আমাদের প্রয়োজন ন্যারেশন চেঞ্জ শেখা। আর তোমরা নিশ্চয়ই ন্যারেশন চেঞ্জ জানো, আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে ন্যারেশন চেঞ্জটা শিখতে পারবে। ওকে, তো আমি বলি এইবার যে ডাইরেক্ট ন্যারেশন লিখব তখন খেয়াল রাখতে হবে যে আমার প্রত্যেকটা কনভারসেশন কিন্তু ইমাজিনারি একটা কারোর সাথে অর্থাৎ ক্যারেক্টারের সাথে কথা হচ্ছে। এখানে দেখো কি বলেছে যে সাপোজ ইয়োর বাইসাইকেল হ্যাজ আ সাডেন টায়ার পাংচার, তোমার বাইসাইকেলের হঠাৎ করে টায়ার পাংচার হয়েছে। অন ইয়োর ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে। অ্যান্ড ইউ হ্যাভ টেকেন সাইকেল টু দ্য রিপেয়ার শপ, তুমি রিপেয়ার শপে নিয়ে গেছো। রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ, তোমাকে এবার একটা ডায়লগ লিখতে হবে বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ, শপকিপারের সঙ্গে তোমার কথোপকথন, সেটা তোমাকে লিখতে হবে। ওকে, এখন আমরা ডায়লগ শুরু করছি। চলো, প্রথমেই দেখো ডায়লগ লিখতে গেলে একটা কিন্তু টাইটেল দরকার হয়। সো আমি টাইটেল দিয়েছি 11 নম্বর কোশ্চেন। তো ডায়লগ বিটুইন মি অ্যান্ড দ্য শপকিপার, অর্থাৎ আমার সাথে কথা হচ্ছে শপকিপারের। প্রথমেই বলছি মি, শুরুতেই আমাদের কি করতে হবে না, একটা ওয়েলকাম নোট বলতে হয় যে গুড মর্নিং। ওকে, গুড মর্নিং দাদা। মাই বাইসাইকেল গট আ পাংচার অন দ্য ওয়ে টু স্কুল, আমার বাইসাইকেলটা স্কুলে যাওয়ার পথে পাংচার হয়ে গেছে। তখন শপকিপার বলছে ও আই সি, হোয়াট হ্যাপেন, ও আচ্ছা কি হয়েছে? তখন আমি বলছি দেখো আই ডিড নট নোটিস আ শার্প স্টোন অন দ্য রোড, আমি রাস্তার ধারে একটা তীক্ষ্ণ ধারালো পাথর ছিল সেটাকে লক্ষ্য করিনি। অ্যান্ড দ্য টায়ার রোল্ড ওভার ইট অ্যান্ড বাস্ট সাডেনলি, আমার টায়ারটা ওর উপর দিয়ে চলে গেল এবং হঠাৎ করে বাস্ট করলো। শপকিপার দ্যাটস কমন অন রাফ রোডস, এই খারাপ রাস্তায় এটা খুবই সাধারণ একটা বিষয়, কমন ব্যাপার। অ্যান্ড লেট মি চেক ইট, দেখি। তারপরে কিছুক্ষণ দেখার পর বলছে ইয়েস, হ্যাঁ ঠিক, দ্য ব্যাক টায়ার হ্যাজ আ বিগ হোল, এই পিছনের দিকের টায়ারটাই কিন্তু একটা বড় গর্ত হয়ে গেছে। এবার মি বলছে যে ক্যান ইউ প্লিজ ফিক্স ইট কুইকলি, এটা কি তাড়াতাড়ি একটু সারিয়ে দিতে পারবে? আই হ্যাভ স্কুল টুডে, আমার স্কুল আছে আজকে। অ্যান্ড আই অ্যাম অলরেডি লেট, আমি অলরেডি লেট করে ফেলেছি। সো শপকিপার বলছে ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না, আই উইল ডু ইট ফাস্ট, আমি খুব তাড়াতাড়ি করে দেবো এটা। অ্যান্ড ইট উইল টেক অ্যারাউন্ড 10 মিনিটস, 10 মিনিট মতো টাইম লাগবে। এবার আমি বলছি থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ দাদা। হাউ মাচ উইল ইউ টেক ফর দ্য রিপেয়ার, এই সারিয়ে দেওয়ার জন্য তুমি কত টাকা নেবে? শপকিপার বলছে অনলি 30 রুপিস। দেখো এগুলো সবই ডাইরেক্ট সেন্টেন্স। দ্যাটস ফাইন, প্লিজ ডু ইট ফাস্ট, ওকে তুমি তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি এটা করে দিন। শপকিপার শিওর, অবশ্যই। ইউ ক্যান সিট হিয়ার অ্যান্ড ওয়েট, আই উইল ফিনিশ ইট সোন, আমি এটা খুব তাড়াতাড়ি করে ফেলবো। এবার আফটার ফিউ মিনিটস, কিছু মিনিট পরে শপকিপার বলছে ইটস ডান অ্যান্ড ইউর সাইকেল ইজ রেডি। এবার আমি কি বললাম? থ্যাংক ইউ সো মাচ, এবার তোমাকে তো ধন্যবাদ জানাতে হবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য মানি, এই যে টাকাটা ধরুন। অ্যান্ড শপকিপার ইউ আর ওয়েলকাম, বি কেয়ারফুল নেক্সট টাইম। তারপরে আমি বলছি ইয়েস দাদা, বাই। এবার দেখো আমি ওয়ার্ড সংখ্যা একটু বাড়িয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে কথোপকথনটা একটু বেটার হয়, সেই কারণে। এইবার আমরা কি করব, আমরা চলে যাব পরেরটা, অর্থাৎ একটা গল্প আছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, একটা গল্প রয়েছে। যে গল্পটা কি বলা হয়েছে না, চলো গল্পটা আমরা একটু দেখে নিই। চলো, গল্পটা একটা ক্লেভার ক্রোর সাথে একটা ফক্সের। ওকে, একটা ক্লেভার ক্রো আর ফক্স, আমরা জানি এই গল্পটা, বাট এই গল্পটা একটু ভিন্ন ধরনের। কেমন না, একটা ক্লেভার ফক্স সে ক্রোয়ের মুখে একটা মাংস দেখে তাকে গান গাইতে বলবে, কিন্তু এই ফক্সটা ওর চাইতেও ক্লেভার, সে তার মাংসটাকে তার পায়ের তলায় রেখে সে গান গাইবে। ফক্স বোকা হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টোরি লেখার সময় কিন্তু অবশ্যই একটা তার টাইটেল এবং তার একটা কিন্তু মোরাল ভীষণ ইম্পর্ট্যান্ট। আর কি বলছি না, এই স্টোরি লেখার সময় সবটা কিন্তু পাস্ট টেন্সে হয়। ওকে,
So one day a crow was sitting on a tree with a piece of meat in its beak. এর ঠোঁটে নিয়ে একটা ক্রো একটা গাছের উপর বসেছিল। A hungry fox was passing by. একটা ক্ষুধার্ত ফক্স সে ওই পাশ দিয়ে যাচ্ছিল। He saw the meat and wanted to eat it. সে মাংসটা দেখলো এবং সেটা খেতে চাইলো। He said politely, সে ধীরে ধীরে শান্তভাবে বলল, ও ডিয়ার ক্রো, ইউ লুক সো বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর, ইউর ভয়েস মাস্ট বি সো টু, তোমার ভয়েসটাও হয়তো খুব মিষ্টি হবে, প্লিজ সিং আ সং ফর মি, আমার জন্য একটা গান গাও দয়া করে। এইবার কী হচ্ছে, দ্য ক্রো আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিক, ক্রো বুঝতে পেরেছে এবারটা আমাকে ঠকাবে। সো ইট ওয়াজ ক্লেভার, খুব চাতুর। সো ইট কুইকলি পুট দ্য মিট আন্ডার ইটস ফিট, তো সে তাড়াতাড়ি কী করলো, তার মাংসটা তার পায়ের তলায় নিয়ে নিল। দেন ইট ওপেন্ড ইটস মাউথ, এ মুখটা খুললো, অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, গান গাইতে শুরু করলো। দ্য ফক্স ওয়াজ সারপ্রাইজড, একদম বোকা হয়ে গেল ফক্সটা। অ্যান্ড হি নিউ, সে জানতো দ্যাট হিজ প্ল্যান হ্যাড ফেইলড, সে জেনেছিল যে তার প্ল্যানটা ফেল করেছে। অ্যান্ড হি কুড নট গেট দ্য মিট, সে মাংসটা পেল না। অ্যান্ড হি লুকড অ্যাট দ্য ক্রো, সে ক্রোয়ের দিকে তাকালো, স্মাইল, একটু হাসলো, অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে কোয়াইটলি, ধীরে ধীরে চলে গেল। দ্য ক্রো ওয়াজ হ্যাপি, এখন ক্রোটা তো খুব হ্যাপি, বিকজ ইট ডিড নট লুজ দ্য মিট, সে তার মাংসটা হারায়নি। ইট সেভড ইটস ফুড অ্যান্ড অলসো স্যাং আ সং, এর খাবারটাও বাঁচলো, আবার একটা গানও সে গাইলো। এবার মোরাল কি, বি ক্লেভার অ্যান্ড কেয়ারফুল, তুমি নিজে ক্লেভার হও, কেয়ারফুল থাকো, ডোন্ট ফল ফর সুইট ওয়ার্ডস, কেউ মিষ্টি মিষ্টি কথা বললে তাতে গলে যেও না, ওকে, মিষ্টি মিষ্টি কথা বলে একদম গলে যাবে না। সো আমরা এই লেসন 5-এর 12 এবং 11 আমরা করে নিলাম। আমি তোমাদের স্ক্রিনশটের জন্য একটুখানি করে এটাকে রেখে দিচ্ছি, ওকে। তারপরে নেক্সট ওয়ান, ওকে। সো আশা করছি তোমরা এই টোটাল যে দুটো রাইটিং, সেই রাইটিং দুটো বুঝতে পেরেছো। তোমরা এগুলোকে যত সহজে পারবে, একটু মুখস্থ যদি মনে হয় মুখস্থ করবো, যারা লিখতে পারো তাদের তো কোনো কথাই নেই, যারা লিখতে পারো না তারা মুখস্থ করে রাখো, কারণ অনুশীলনীগুলো অবশ্যই তৈরি থাকা উচিত সেকেন্ড সামেটিভের জন্য। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এগুলোকে শেয়ার করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যদি কোনো কিছু প্রয়োজন পড়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করো। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর